কেউ হাফেজ, কারি, আলেম, ওলামা তৈরি হচ্ছে, তো হুজুর ইনাদের পাওয়ারটা কত? তো নবী বলছেন যে হাদিস খোলো। কারণ আলেম ওলামার মর্যাদা জানতে গেলে হয় হাদিস নাই তো কোরআন। এত এমএলএ এমপি নয় যে এদের পেপারে আসবে, ঠিক না বেঠিক? এমএলএ এমপি হলে পেপারে, ইউটিউবে, মোবাইলে, কিন্তু আলেম ওলামা নবীর মেহমান। নবী বলছেন হাদিস খোলো। তা হাদিস শরীফে এসে নবী পাক সাহেবে লাউলা ফখরে মৌজুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকবারাত কদামাহু ফি তালাবিল ইলমে হারামাল্লাহু আলাইহিন নার। এ সারা বিশ্ববাসী শোনো, যারা মাদ্রাসায় পড়ার নিয়তে বাড়ি থেকে শুধু পাড়ি দিয়েছে, ভর্তি এখনো হয়নি, শুধু নিয়ত করেছে যে মাদ্রাসায় ভর্তি হব, তো আল্লাহ তাআলা ওর উপরে জাহান্নামকে হারাম করে দিলেন। এখনো ভর্তি হয়নি, শুধু নিয়ত করেছে। ওয়াস্তাগফারা লাহু মালাকান, তো সেই দিনই দুটো ফেরেশতা নির্ধারণ হয়ে গেল তার জন্য দুআয়ে ইস্তেগফার করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভোটে জিতার পর এমএলএ, ভোটে জিতার পর এমপি, তারপরে দুটা সিভিক পুলিশ বডিগার্ড। জিতার আগে নয়, নমিনেশন ফাইল করার আগে নয়, টিকিট পাওয়ার আগে নয়। কিন্তু ইনাদের মর্যাদা কত! নবী মুস্তাফা বলেন, এখন মাদ্রাসার চেহারা দেখেনি, মাদ্রাসার হেড মাওলানার সঙ্গে সাক্ষাৎ হয়নি, সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ হয়নি, শুধু বাড়ি থেকে নিয়ত করে বেরিয়ে গেছে, তো আল্লাহ তাআলা দুটো ফেরেশতা তার জন্য নির্ধারণ করে দিয়েছে। ওয়াইন মাতা ফি তালাবিহি মাতা শহীদান, রাস্তায় মাদ্রাসা আসার আগে যদি ইন্তেকাল হয়ে যায়, কারণ মৌত কার কখন বলা মুশকিল, ভর্তির আগে যদি ইন্তেকাল হয়ে যায়, তো নবী মুস্তাফা বলেন সাধারণ মৌতে মরবে না, শহীদের দরজা পেয়েছে মারা যাবে। শহীদের দরজা কাকে বলে? সাধারণ মানুষ মারা যায় তো গ্রামের ইমাম খবর দেয়, সাধারণ মানুষ মারা যায় তার বিবি খবর দেয়, সাধারণ মানুষ মারা গেলে তার মা আত্মীয় স্বজন খবর দেয়। কিন্তু আলেম ওলামা যারা ইন্তেকাল করে সাধারণ মানুষের মুখাপেক্ষী হয় না, আল্লাহর ফেরেশতা খবর দেয়। এই জন্য এনাদেরকে শহীদ বলা হয়। মানুষ খবর দেখছে কি না দেখ, ফেরেশতা সাক্ষী দিবে যে হে খোদা, তোমার মনোনীত মনোভূত বান্দা ইন্তেকাল করেছে। ওয়াইন মাতা ফি তালাবিহি মাতা শহীদান, রাস্তাতে ইন্তেকাল হয়ে গেল, এখনো ভর্তি হয়নি, তো ইন্তেকাল হলো রাস্তায়, তো ছেলেটাকে ফ্রিজে রাখবে না কবরে দিবে? কোথায় রাখবে? কবরে। কবরে। তো আপনি দিলেন মাটির কবরে। তো নবী বলছেন ওয়াকানা কবরুহু রাউযাতাম মিন রিয়াজিল জান্নাহ, ওর কবরটা সাধারণ কবর থাকবে না, জান্নাতের বাগানের মধ্যে একটা বাগানে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। এটা তো তার যে এখনো মাদ্রাসায় ভর্তি হয়নি। নবী মুস্তাফা বলেন ওয়াইয়াসাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, কবর ছিল 3.5 হাত। কহাত দেন আপনারা? না 1 বিঘার উপরে 3.5 হাত। কিন্তু নবী মুস্তাফা বলেন যে ওই তালবিলিম বা আলেম যখন কবরে যাবে, তো যত দূর দৃষ্টি যাবে তত দূর তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। যত দূর তাকাবে তত দূর কবরকে বাড়িয়ে দেওয়া হবে। এখনো ভর্তি হয়নি, এহেন ফজিলত। নবী মুস্তাফা বলেন যে এই তালবিলিমের বরকতে ডান দিকের 40টি কবর, বাম দিকের 40টি কবর, সামনের 40টি কবর, পিছনের 40টি কবর আল্লাহ জান্নাতের নূরে নূরান্বিত করে দিবে। বলার উদ্দেশ্য হলো এটা যে যার কারণে অপরের কবর 120টা আলোতে আলোকময় যদি হয়, তো এহেন তালবিলিমের অবস্থা কি? যারা আল্লাহর রাস্তায় পড়ার আগে ইন্তেকাল করে গেছে, ইনারাই হলো আলেম ওলামা। ইনারা কে? ইনারা হলেন আলেম ওলামা। তো এহেন আলেম ওলামার আজকে নিজের চোখে পাগড়ি দেখবেন, মোবাইলে তো প্রতিদিন দেখছেন, আজ সচক্ষে আপনারা দেখবেন। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআন মাজিদ হইতে অপূর্ব আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গভীর রাত, মোটা মোটা কথা বলবো যাতে পকেট ছিঁড়া থাকলেও না পড়ে যায়, বুঝতে পারলেন তো? মোটা মোটা কথা। কোরআন ঘোষণা করে ইকরা, কাকে? কোনো ইঞ্জিনিয়ারকে না, কোনো বৈজ্ঞানিককে না,
ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবীর কাছে এলেন। নবী গারে হিরাতে ইবাদতে মগ্ন আছেন। কোন নবী? যে নবীকে ইন্ডিয়ার বেশিরভাগ মানুষ চিনতে পারে না, যে নবীকে বাংলাদেশের কিছু মৌলবি চিনতে পারে না, কিছু ফেরকার মানুষ চিনতে পারে না, এহেন নবী গারে হিরাতে আছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবীর কাছে এসে বলছেন যে ইকরা, হে নবী পড়ুন। কি করুন? পড়ুন। তো নবী মুস্তাফা বলেন মা না বেকারিন, আমি পড়ব না। আর এরই কিছু ভারতবর্ষের আপুষ্ট মৌলবি তর্জমা করলো যে নবী বলছেন আমি পড়তে জানি না। কিছু হুসমুটা মৌলবি, আবর মৌলবি দাঁতে নি। কারণ একটা পাগড়ি একটা জুব্বা থাকলেই তো আলেম আজকাল। আমাদের জামাতের হয়তো 10টার ইন্টারনেটে বক্তব্য আছে আর ওদের 110টা। এই জন্য মানুষ কম্পেয়ার করতে পারছে না যে কোনটা আমাদের কোনটা আমাদের বাইরের। ঠিক না বে ঠিক? ফজরের টাইমে নাভির নিচে হাত সুন্নি আলেম, ওই ছেলেটাই আসরের টাইমে বুকের উপরে হাত। যতই মুফতি আশফাক সাহেব, যতই মুফতি জাকির হোসেন মিসবাহি সাহেব বুঝবে না, কারণ জানে যে ইয়াদের থেকে বড় আলেম হচ্ছে ইন্টারনেট। তো ইন্টারনেটে ওকে শিখিয়ে দিয়েছে যে নবী বলছেন আমি পড়ালেখা জানি না, নবী বলছেন যে আমি পড়বো না। আর এদের তর্জমা হলো নবী বলছেন আমি পড়তে জানি না, নবী পড়তে জানি না। এহেন 3 পাতা 4 পাতা পড়নেওয়ালা মৌলবি, যারা মাদ্রাসার চেহারা দেখেনি এহেন মৌলবি, যারা আলেম ওলামার সঙ্গে সাক্ষাৎ করেনি এহেন মৌলবি, যারা হাদিস ও কোরআন জীবনে দেখেনি এহেন মৌলবি তর্জমা করছে যে নবী মুস্তাফা বলেন যে আমি পড়তে জানি না। এই মৌলবি শোনো, তুমি তো কি সারা পৃথিবীর যদি বড় বড় বৈজ্ঞানিক নবীর জ্ঞানের গবেষণা করে কিয়ামত চলে আসবে, তথাপি নবী মুস্তাফার জ্ঞান শেষ হবে না। নবীর জ্ঞান কত? আপনি আমি কি ওজন করব? বিশ্ববিখ্যাত পণ্ডিত আল্লামা ওয়াহাব বিন মুনাব্বে রাদিয়াল্লাহু আনহু, যিনি তওরাত, জাবুর, ইনজিল এবং কোরআনের পণ্ডিত ছিলেন, 4টা আসমানি কিতাবের পণ্ডিত ছিলেন। আজকাল 3টা বেদ মুখস্থ করে বলছে চতুর্বেদী। কি বেদী? চতুর্বেদী। আমার আব্বাকে জিজ্ঞাসা করেছিল যে হুজুর আপনি তো ভাষাবিদ পশ্চিমবঙ্গের, তো হুজুর চতুর্বেদীর বাংলা কি? আব্বাকে জিজ্ঞাসা করেছিল। তুমি তো ভাষার সাগর। চতুর মানে চালাক, আর বেদী মানে হচ্ছে বেদার বাচ্চা, যারা সাপ ধরে, মানে চালাক বেদার বাচ্চা। ওয়াইনি ব্যস্ত আমাদের খাস করে পশ্চিমবঙ্গ। তো আল্লামা ওয়াহাব বিন মুনাব্বে উনি বললেন যে আমি 1টা 2টা নয় 72টা আসমানি কিতাব নিয়ে বসলাম। কটা কিতাব? 72টা। কার লেখা? আসমানি কিতাব, আল্লাহর কিতাব নিয়ে বসলাম। হুজুর কেন? তো যে আমি তুলনা করতে যে উম্মতের জ্ঞান বেশি না নবী মুস্তাফার জ্ঞান বেশি। 72টা কিতাব প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি পড়লাম। হুজুর রেজাল্ট কি হলো? তুমি বলছে যে শোনো, আমি 72টা কিতাব মৈথন করার পর সারা পৃথিবীকে এটাই রেজাল্ট দিলাম যে সারা পৃথিবীর মানুষ হলো আদম সফিউল্লাহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে এসে সকলের জ্ঞান হচ্ছে একটা বালিকণা। আর এখানে বালিকণার কাছে নবী মুস্তাফার জ্ঞান বিশাল একটা পাহাড়ের সমান। এখানে বালিকণাতে আইনস্টাইন ভরা আছে, এখানে বালিকণাতে কোপারনিকাস ভরা আছে, এখানে বালিকণাতে নিউটন ভরা আছে, এখানে বালিকণাতে মিসাইল বানানোওয়ালা ভরা আছে, অ্যাটম পরমাণু বানানোওয়ালা ভরা আছে। সারা পৃথিবীতে যত বৈজ্ঞানিক এসে এদের জ্ঞান হলো বালিকণা, আর বালিকণার কাছে নবী মুস্তাফার জ্ঞান বিশাল একটা পাহাড়ের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে নবীকে বুঝে লেখাপড়া জানে না,
আচ্ছা তুমি লেখাপড়া জানো? তো বলছে যে হ্যাঁ জানি। কোথায় পড়েছ? যে হাই স্কুলের মাস্টারের কাছে। তুমি হাই স্কুলের মাস্টারের কাছে পড়েছো, মাস্টার হলে তো নবীকে জিজ্ঞাসা করো যে হে নবী আপনি কোথায় পড়লেন? তো নবী মুস্তাফা বলেন বুইস্ত মুআল্লিমান, হে বিশ্বের মানব জাতি শোনো, আমি দুনিয়াতে এসে শিক্ষক হইনি, আমি আল্লাহর তরফ থেকে শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি। হে নবী পড়লেন কোথায়? নবী মুস্তাফা বললেন যে কোরআন খুলে দেখো। কোরআন বলে আর রহমান ও আল্লামাল কোরআন, এখানে মাহজুব আছে মাফুলে মাফুল। নবী মুস্তাফা বলেন এখানে আল্লাহ আমাকে শিখিয়েছে, আমি সারা জগৎকে শিখিয়েছি। যে নবী মুস্তাফা খোদার কাছে শিখে এলো এ হেন নবী মূর্খ, আর যে মানুষের কাছে শিখলো এ পণ্ডিত হয়ে গেল। নবীর জ্ঞান তো বিশাল। পিওর মালিকি পন্থীর মুফাসসির আল্লামা সাবি আলাইহি রহমা রিদওয়ান তাফসিরে সাবি প্রথম খণ্ড সূরা ফাতিহার ব্যাখ্যা দিতে গিয়ে একটা হাদিস লিপিবদ্ধ করেছেন। কি হাদিস? উনি বলছেন শেরে খোদা মুশকিল কুশা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ তাআলা আমাকে কোরআন বুঝার জন্য 1,00,000 প্রকার জ্ঞান প্রদান করেছেন। শুধু কোরআন বুঝার জন্য কত প্রকার জ্ঞান? 1,00,000 জ্ঞান আল্লাহ প্রদান করেছেন শুধু কোরআন বুঝার জন্য। আর এই বাংলা কোরআন পড়ে মৌলবীর ভুল হচ্ছে, বাংলা হাদিস পড়ে মৌলবীর ভুল হচ্ছে যে নাভির নিচে হাত না নাভির ওপরে হাত। আর আজকাল কিছু বক্তা বেরিয়েছে, কেউ ডাব চোর, কেউ মুরগি চোর, কেউ ছাগল বকরি চোর, শেষে মানুষের ইমান চোর। এরা আবার ইন্টারন্যাশনাল বক্তা, তাই বলছে যে মাদ্রাসা জীবনে যায়নি, যে অজুর ঢং বুঝে না, পেশাবের ঢং বুঝে না, এহেন বক্তা। শেরে খোদা বলেন 1,00,000 প্রকার জ্ঞান আল্লাহ তাআলা আমাকে কোরআন বুঝার জন্য প্রদান করেছেন, আর 99,000 জ্ঞান শুধু আল্লাহ তাআলা সূরা ফাতিহা বুঝার জন্য দান করেছে। তো শেরে খোদা মুশকিল কুশা ইনার যদি এত জ্ঞান হয় তো নবী মুস্তাফা জ্ঞানের ভান্ডার, উনার জ্ঞান কত হবে নিজে নিজে চিন্তা করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী তো দরজা। নবী বলেন আনা দারুল হিকমতে ওয়া আলিউন বাবুহা। নবী বলেন আমি বিজ্ঞানের ভান্ডার, বিজ্ঞানের গোডাউন, আর ওই গোডাউনের দরজা হলো আলিয়া মুর্তজা। তো গোডাউনের দরজার যদি এত পাওয়ার হয় তো গোডাউনের পাওয়ার কত একবার নিজে নিজে চিন্তা করুন। নবী মুস্তাফার কাছে জিবরিলে আমিন এলেন, ইকরা, হে নবী পড়ুন। নবী বললেন যে আমি পড়বো না, আমি পড়বো না। তো নবী বলছেন যে জিবরিলে আমিন আমাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরলেন। নবী বলছেন যে জিবরিলে আমিন খাসতে গেলেন, আমার কিছুই হলো না। এই জিবরিলে আমিন কে? ওটাও বুঝেন তবে বুঝতে পারবেন যে আমার নবী কে। জিবরিলে আমিন আমার নবী মুস্তাফা। জিবরিলে আমিনকে নিজের রূপে দেখার জন্য নবী দোয়া করেছিলেন। জিবরিল তো আসছে হাজার হাজার বার নবীর কাছে, কিন্তু নিজের রূপে নয়, রূপ চেঞ্জ করে। কিন্তু আমার নবীর ইচ্ছা যে জিবরিলে আমিনকে দেখবো, উনার রূপটা কেমন, উনার ফিগারটা কেমন। তো নবীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল। কারণ বুখারী শরীফের হাদিস দুআউল আম্বিয়া মুস্তাজাবুন, আম্বিয়াদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল। তো নবী দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া কবুল হলো। তো নবী বলছেন রাআইতু জিবরিল মাররাতাইন, আমি জিবরিলে আমিনকে দুবার দেখলাম। কবার দেখলেন? দুবার। মাররাতান ফিল আরদে ও মাররাতান ফিস সামা, একবার জমিনে দেখলাম, একবার আসমানে দেখলাম। হুজুর জিবরিলকে কেমন দেখলেন? তো নবী বলছেন লাহু সিত্তু মিয়াতে জানাহিন, কুল্লু জানাহিন কাল সাদ্দাল উফুকা, ইয়ানি মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ওয়া ইয়াতানাসারু মিনহুল লুলু ওয়াল ইয়াকুত। নবী বলে জিবরিলকে দেখলাম, উনার 600 খান ডানা আছে। কটা ডানা আছে? 200 খান, 600 খান ডানা। হয়তো ভাববেন যে কবিতরের মতন ছোট ছোট ডানা। নবী বলছেন একটা ডানা থেকে অপর ডানার ডিস্টেন্স হলো পূর্ব থেকে পশ্চিম। এর মানে দুটো ডানার মিডিলে পুরো দুনিয়া যদি রেখে দেওয়া হয় তথাপি জায়গা ফাঁকা থাকবে। 600 খান ডানা।
এখানে ড্যানার পাওয়ার দেখুন, তাইলে বোঝা যাবে যে ইনার যদি এই পাওয়ার হয়তো নবীর পাওয়ার কত। আমার নবীর বহু পূর্বে একজন নবী দুনিয়াতে এসেছিলেন, যিনার নাম হযরত লূত আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। ও ঘটনা বিশাল। তদানীন্তনকালের লোক বড় অত্যাচারী, স্বৈরাচারী, ব্যভিচারী, গুনহাতে লিপ্ত থাকতো। তা আল্লাহর অর্ডার হয়ে গেল যে হে জিবরিল, এই সোডান এলাকাতে আমি আযাব প্রেরণ করব, আযাব পাঠাবো। তো তুমি দুনিয়াতে গিয়ে লূত নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে বলো যে দেশ ছেড়ে যাতে চলে যায়, কারণ নবী থাকলে আযাব হবে না, নবী থাকলে আযাব হবে না। জিবরিল আমিন লূত নবীকে বলেন চলে যান। আযাব এসছে, ভোরের টাইমে আযাব এসছে। জিবরিল আমিন বলেন যে আমি একটা ডানা, 600 খান ডানা নয়, আমি একটা ডানা সোডান এলাকার পাতালে রেখে পূর্ণ এলাকাটাকে আমি আকাশে লাগিয়ে দিয়েছিলাম। বলার উদ্দেশ্য হলো এটা, যে একটা ডানার যদি এত শক্তি হয় তো পূর্ণ 600 খান ডানার কত শক্তি একবার নিজে নিজে চিন্তা করুন। একটা ডানার শক্তি পুরা এলাকা। আমাদের কুতুবগঞ্জ এলাকা, পাঞ্জাবের যত জিসিপি আছে সবকে যদি ভাড়া করা হয় তো তুলতে পারবে? পারবে? তো যদি কুতুবগঞ্জ এলাকা না পারে তো মালদা টাউন থাকলো, কালিয়াচক থাকলো, রথবাড়ি এলাকা থাকলো, তাহলে কত জিসিপি লাগবে তাও পারবে না। কিন্তু জিবরিল আমিন একটা ডানার আঘাতে পূর্ণ এলাকাটাকে আকাশে লাগিয়ে দিয়েছিলেন। তো যদি একটা ডানার এত শক্তি হয় তো পূর্ণ 600 খান ডানার শক্তি কত একবার নিজে নিজে চিন্তা করুন। নবী বলছে যে শোনো, গারে হিরাতে জিবরিল আমিন আমাকে পূর্ণ 600 খান ডানার পূর্ণ শক্তি দিয়ে আমাকে ধরলো, জিবরিল আমিন খাস দিয়ে গেল, আমি নবী মুস্তাফা, আমার কিছু হলো না। তাইলে বোঝা গেল সারা পৃথিবীতে যত শক্তি অন্যকে দেওয়া গেছে সব থেকে বেশি শক্তির যিনি মালিক উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর ওজন, যে নবীকে আমরা সাধারণ ভাবি, যে নবীকে আমরা নিজের মতো ভাবি, এহেন নবীর ওজন। মিশকাত শরীফ হাদিসের মধ্যে নির্ভরযোগ্য কিতাব মিশকাত শরীফ। নবী মুস্তাফা নিজের শাহী দরবারে বসে আছেন, শাহী দরবারে। তো একটা ফেরেশতা নিজের ডিউটি খতম করে আকাশে যাচ্ছেন, আর একটা ফেরেশতা ডিউটিতে আসছেন জমিনের দিকে, মিডিলে ক্রসিং। তো একটা ফেরেশতা অপর ফেরেশতাকে বলছে যে উনি যে বসে আছেন উনি কে? তো যে ইনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ সর্বসৃষ্টি নবীকে চিনে, শুধু নবীকে চিনতে পারলো না আহলে হাদিস, শুধু নবীকে চিনতে পারলো না দেওবন্দি, শুধু নবীকে চিনতে পারলো না শিয়া, শুধু নবীকে চিনতে পারলো না কিছু বাংলাদেশের বক্তা, নবীকে চিনতে পারলো না কিছু ইন্ডিয়ার সুবহানাল্লাহ ফারাজিদের বক্তা, না তো সর্বসৃষ্টি নবী মুস্তাফার পূর্ণ রূপ জানেন, নবী মুস্তাফাকে চিনেন। এই জন্য ফেরেশতা বলেন ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা ফেরেশতা বলছেন যে উনার ওজন করো, নাপো। আচ্ছা, যে কোনো জিনিস যে কোনো ডালাতে ওজন করা যাবে? যে কোনো জিনিস প্রত্যেকের ডালা আলাদা আলাদা। দেখবে রাস্তার ধারে আছে ধর্ম কাঁটা, এখনো ধর্মে না বেধর্মী আল্লাহ জানে, কিন্তু নাম আছে ধর্ম কাঁটা। তো 1 কেজি মাছ বা 1 কেজি মাংস কেউ নাপতে ওই ডালার কাছে যায়? যাবে? আর আপনার বাড়িতে যে ডালা আছে ওই ডালাতে 14 চাকা 16 চাকা লরি মাপতে আসে কেউ? যে ভাই আপনার ডালা আছে তো 14 চাকা লরি মাপবো, খ্যাপা বলবে না? তাহলে প্রত্যেক জিনিস মাপ ওজনের ডালা আলাদা। তো নবী মুস্তাফার ওজন হচ্ছে রুহানি জগতে। একদিকে থাকে সামান, অপর দিকে থাকে বাটখারা। কি বলেন আপনারা? দুদিকেই সামান থাকে, কম বেশি কম্পেয়ার কিভাবে হবে? একদিকে নবী মুস্তাফা, একদিকে একটা মানুষ। নবী মুস্তাফা ভারী হলেন,
একদিকে 10টা মানুষ, অপরদিকে নবী মুস্তফা ভারী হলেন, বলছে এতে হবে না। একদিকে 100 মানুষ, অপরদিকে নবী মুস্তফা ভারী হলেন, বলছে এতে হবে না। একদিকে 1000 মানুষ, অপরদিকে নবী মুস্তফা ভারী হলেন, বলছে এতেও হবে না। একটা পূর্ণ জগৎ একদিকে চড়াও, অপরদিকে নবী মুস্তফাকে যদি চড়াও তো জগৎ ভারী হবে না, নবী মুস্তফা ভারী হবে। তাইলে বুঝা গেল সব থেকে বেশি শক্তির মালিক দুনিয়াতে নিয়ে যিনি এসেছেন তিনি অন্য কেউ নয়, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আফসোস যে এহেন নবীকে আমি চিনতে পারলাম না, আফসোস যে এহেন নবীকে চিনার আমরা চেষ্টাও করলাম না। আসুন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত রাত্রি জেগে পূর্ণ তো চিনতে পারবো না, তো কিছুটা নবী মুস্তফাকে চিনার চেষ্টা করি। আজ কোরআনের অপব্যাখ্যা করে ভুল ব্যাখ্যা করে আপনার মতন আমার মতন সাধারণ মানুষের ঈমান চুরি হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। দলিল ও কোরআন থেকে দিচ্ছে। কোরআনের একটি আয়াত প্রত্যেকের মুখস্থ। কোরআন বলে কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম। এই আয়াত যখন আমাদের ইন্ডিয়াতে এলো তো আহলে হাদিস তরজমা করলো যে বলুন হে নবী আমি তোমাদের মতন। দেওবন্দি জামাতের কাছে যখন গেল এহেন আয়াত, তারা তরজমা করলো যে বলো হে নবী আমি তোমাদের মতন। ফারাজিদের কাছে যখন গেল এহেন আয়াত, তরজমা করলো যে হে নবী বলুন আমি তোমাদের মতন। জামাতে ইসলামের কাছে যখন গেল এহেন আয়াত, ওরা তরজমা করলো বলো হে নবী আমি তোমাদের মতন। এখন আমার ইন্ডিয়ার লোকের কাছে প্রশ্ন যে এহেন আয়াত নবীর ওপরে নাজিল হলো না এহেন আয়াত কোন উম্মতের ওপরে নাজিল হলো? কোরআন কার ওপরে নাজিল হয়েছে? নবীর ওপরে। তো পূর্ণ কোরআন নবীর ওপরে না 15 পারা? সম্পূর্ণ। তো সম্পূর্ণ যখন নবীর ওপরে নাজিল হয়েছে তো এহেন আয়াত কোরআনে আছে না নেই? আছে। তাহলে এর মানে 2023-এর মানুষ বেশি বুঝবে না নবী মুস্তফা বেশি বুঝবে? হ্যাঁ, আপনাদের ব্রেন কি বলে? নবী। এহেন আয়াতের মানে নবী যতটা বুঝেছে ততটা কেউ বুঝতে পারবে? কেউ পারবে না। হে নবী আপনি কি আমাদের মতন? কে বলল? বাংলা কোরআন শরীফের তরজমাতে আছে, বাংলাদেশের কোরআন শরীফের তরজমাতে আছে, পাকিস্তানের কোরআনের তরজমাতে আছে। আর এগুলো আমাদের কিছু শিক্ষিত সমাজ পড়ছে আর নিজের ঈমানকে নষ্ট করছে। হে নবী আপনি বলুন যে আপনি আমাদের মতন না আপনি কার মতন? তো নবী মুস্তফা বলেন যে হাদিস খোলো, তাহলে বুঝতে পারবা যে আমি কার মতন। তো বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুস সিয়াম, নবী মুস্তফা একদা রোজা রাখলেন। কি রাখলেন? রোজা। এমন রোজা যে রোজাতে ইফতারও নেই, যে রোজাতে সেহরিও নেই। এহেন রোজা ঢুকেছে আপনাদের কুতুবগঞ্জ এলাকায়। আমরা তো ভোরে ভাত খাই, মাগরিবের টাইমে পেট ভরে নাস্তা করি, আর নবী রোজা রাখছেন, ইফতার নেই, সেহরিও নেই। তো একদিন টোটাল চলছে ধারাবাহিক। তো নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর দেওয়ানা সাহাবা উনারাও রোজা রাখতে শুরু করলেন। কোন রোজা? রমজান মাসে যে রোজাতে ইফতার নেই, সেহরি নেই, সাহাবী রাখলেন। তো নবী সব সাহাবীকে ডাকলেন। হাদিস বর্ণনা হচ্ছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিসাল। নবী বলছেন হে সাহাবী আমি যে রোজা রেখেছি এই রোজা তোমরা রাখবে না, তোমরা ইফতার ওয়ালা সেহরি ওয়ালা রোজা রাখো। ভোরে ভাত খাওয়া, মাগরিবের টাইমে নাস্তা করা এহেন রোজা রাখো। আমি যেটা রেখেছি এটা রাখবে না। একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুয়াসিলু। হে নবী আপনি নিষেধ করছেন কিন্তু রোজা তো আপনি রেখেছেন।
আর বলবে স্বাভাবিক। তো নবী মুস্তফা সাহাবায়ে কেরামকে বুঝাবার জন্যে, উম্মতকে বুঝাবার জন্যে নবী মুস্তফা 4টি শব্দ ব্যবহার করেছেন। যে 4টি শব্দ ওই বুখারী শরীফে ওই অধ্যায়ে ওই পৃষ্ঠাতে লিপিবদ্ধ আছে। শর্ত হলো পড়া জানতে হবে। নবী সাহাবীকে বলছেন যে শোনো, আইয়ুকুম মিসলি, হে সাহাবী আমার মতন কে আছো? আহলে হাদিস হলে হাত তুলতো যে হুজুর আমি আছি। দেওবন্দি হলে হাত তুলতো হুজুর আমি আছি। নায়ক নায়িকার চেহারা হলে হাত তুলতো হুজুর আমি আছি। বাংলাদেশের হুসমুটা মৌলবি, আবর হুসমুটা মৌলবি মিজানুর রহমানের চেলা হলে বলতো আমি আছি। আমাদের হিন্দুস্তানের কিছু আপুষ্ট মৌলবি চেলা হলে বলতো হুজুর আমি আছি। কিন্তু সাহাবী নীরবতা অবলম্বন করলেন, চুপ আছেন। নবী বলছেন ইন্নী উতআমু ওয়া উসকা, হে সাহাবী আমি রোজা অবস্থায় আল্লাহর তরফ থেকে আহার পাই, রোজা অবস্থায় আল্লাহর তরফ থেকে পানাহার পাই। আচ্ছা, রোজাতে কেউ যদি খায় তো রোজা থাকবে না, ভাঙবে? কেউ যদি না দেখে, শ্বশুর বাড়িতে খেলে তা ভাঙবে? কিন্তু নবী কি বলছেন? ইন্নী উতআমু। ওয়াহিদ মুতাকাল্লিম মাজহুলের থেকে ওলামায়ে কেরাম বসে আছেন, আমাকে খাইয়ে দেওয়া হয়। হুজুর রোজা ভাঙে না? বলছে যে না। হুজুর পানি খান? বলছে উস্কা, পানিও পান করানো হয়, আমার রোজা ভাঙে না। বলার উদ্দেশ্য হলো এটা যে নবী মুস্তফা রোজা অবস্থায় আহারও করছেন, পানাহারও করছেন, নবীর রোজা ভাঙছে না। বলার উদ্দেশ্য হলো এটা যে কোন মানুষ নবীর রোজা পর্যন্ত পৌঁছতে পারবে না, তো কোন হিসাবে বলে যে আমি নবীর মতো হয়ে গেছি? প্রথমে নবীর মতো রোজা দেখাও, তাইলে বুঝবো তুমি বাপের বেটা আছো, তবেই বুঝবো যে তুমি নবীর মতো হয়ে গেছো। নবীর মতো রোজা কাউরি রাখা যাবে না, কারণ বিশ্বের ফতোয়া হলে এই রোজা অবস্থায় খেলে রোজা ভাঙবে। নবী বলছেন আল্লাহ আমাকে খাইয়ে দেয়, আমার রোজা ভাঙে না। আল্লাহ আমাকে পান করিয়ে দেয়, আমার রোজা ভাঙে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নবীর রোজা আলাদা আর ইয়াদের রোজা আলাদা। কোন হিসাবে বলছি যে নবী আমার মতন? আর একটা নবী শব্দ ব্যবহার করেছেন, এরা বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এর মানে হলো হে নবী বলুন আমি তোমাদের মতন। আর নবী মুস্তফা বলেন ইন্নী লাস্তু মিসলাকুম, হে সাহাবী ইন্নী মানে নিশ্চয় আমি, লাস্তু মানে নয়, মিসলাকুম মানে তোমাদের মতন। নবী বলছেন যে আমি তোমাদের মতো নয়। তাহলে মৌলবি বলছেন নবী আমার মতন, আর নবী বলছেন যে আমি তোমাদের মতো নয়। তো ইন্ডিয়ার তরজমা লিবেন না নবীর তরজমা লিবেন? কার তরজমা লিবেন? নবী কি বলছেন আমি তোমাদের মতো নয়? কাকে বলছেন নবী? আমাকে, সাহাবীকে। তো যে নবী সাহাবীর মতো নয়, সে নবী 2023-এর ওয়াহাবীর মতন হবে? নবী বলছেন আমি তোমাদের মতো নয়। দ্বিতীয় ওয়ার্ড, তৃতীয় ওয়ার্ড নবী বলছেন ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম, হে সাহাবী আমি তোমাদের কাউরির মতো নই। আবু বকর সিদ্দিকের মতো ভাবছো? আমি না। ওসমানে গনির মতো ভাবছো? আমি নয়। ফারুকে আজমের মতো ভাবছো? আমি নয়। শেরে খোদার মতো ভাবছো? আমি নয়। আশারে মুবাশশারার মতো ভাবছো? আমি নয়। আসহাবে বাইতে রিজওয়ানের মতো ভাবছো? আমি নয়। আসহাবে বদরির মতো ভাবছো? আমি নয়। আমি কাউরির মতো নয়, সাহাবী সাহাবীর মতো। নবী বলছেন আমি আমার মতো। তিনটা ওয়ার্ড হলো। একটা জিনিস নবী বুঝাচ্ছেন কটা শব্দ দিয়ে? তিনটা শব্দ। আর একটা আছে বহুত ডেঞ্জার, ইয়াটেম ও পরমাণু। আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া সারা পৃথিবীতে রামরমানির ক্যালেন্ডারের মতন যত জামাত তৈরি হয়েছে, নির্দল জামাত, একটা জামাতও এর তরজমা করতে পারেনি। একটা জামাত তরজমা করেছে, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলুন সুবহানাল্লাহ। কি নবী বলেন ইন্নী লাস্তু কা হাইয়াতিকুম, হে সাহাবী আমি তো তোমাদের মতন নই, এমনকি তোমাদের মতন গঠন দিয়েও তৈরি নয়। তোমাদের হাত আছে আমারও আছে, তোমাদের আলাদা আমার আলাদা। তোমাদের ব্রেন আছে আমারও আছে, তোমাদের আলাদা আমার আলাদা। তোমাদের ব্লাড আছে আমারও আছে, তোমাদের আলাদা আমার আলাদা। তোমাদের বডি আছে আমারও আছে, তোমাদের আলাদা আমার আলাদা। তোমাদের সম্পূর্ণ আলাদা, আমি নবী মুস্তাফা আমার সম্পূর্ণ আলাদা। সুবহানাল্লাহ। এখন একটা জিনিস দেখতে পাওয়া যায়, মা বোনরা অনেক ব্যবহার করে। এখন দেখতে ভালো ওই কারণে ব্যবহার করে না, সস্তার কারণে বলতে পারবো না।
সিটি গোল্ডের জিনিস। তো সোনা আর সিটি গোল্ড আমার কাছে যদি আনে, আমার মতন স্বর্ণকারের কাছে, তো আমি কি বলবো যে দুটাই দেখতে একই, দুটাই একই, দুটাই দেখতে লাগছে সোনা, তো দুটাই সোনা। কিন্তু আপনার মতন পাকা স্বর্ণকারের কাছে যদি নিয়ে যাওয়া হয় তো কি বলবেন দুটাই একই? হ্যাঁ, মৌলভী সাহেব আসমান জমিন পার্থক্য। এক ভরি সোনাতে এক লরি সিটি গোল্ড পাওয়া যাবে। এক ভরি সোনাতে এক লরি সিটি গোল্ড পাওয়া যাবে। তাহলে দেখতে একই বলি দামও কি একই? তাহলে পাকা স্বর্ণকারের কাছে নিয়ে যেতে হবে, তবে বুঝতে পারবে কোনটা সিটি গোল্ড কোনটা সোনা। আর যে স্বর্ণকার দাঁতে নি ও কম্পেয়ার করতে পারবে? ও তো দোকানে শাটার খোলা শিখেনি এখনো, তো ভাগ করতে পারবে যে কোনটা সিটি কোনটা সোনা কোনটা সিটি গোল্ড? তো আজ কিছু মৌলবি দাঁতে নি, এরা হচ্ছে নবী আমার মতন, কারণ কোরআনে আছে, কিন্তু এই মৌলবি দেখলো না যে এই আয়াতটা কোন পর্যায়ের আয়াত, ইয়ার ব্যাপারে নবী কি বলেছেন এটা বুঝলো না। নবী মুস্তফা বলেন যে আমি তোমাদের মতন গঠন দিয়েও তৈরি নয়, তোমাদের গঠন আলাদা, আমি নবী মুস্তফা আমার গঠন আলাদা, নবীর সম্পূর্ণ আলাদা। আরে বাংলাদেশের তর্জমা পড়ে নবীকে আপনি আমি কি চিনব? যে আবু বকর সিদ্দিক 24 ঘন্টা নবীর কাছে মওজুদ, ভালোভাবে দেখেছেন নবীকে। কোরআন নাজিল হচ্ছে, আবু বকর সিদ্দিক মওজুদ। নবী হিজরত করছেন, গারে সৌরে আবু বকর সিদ্দিক মওজুদ। নবী নামাজ পড়ছেন, আবু বকর সিদ্দিক মওজুদ। নবী জিহাদ করছেন, আবু বকর সিদ্দিক মওজুদ। এহেন আবু বকর সিদ্দিক যিনি 24 ঘন্টা নবীকে ফলো করেছেন, এহেন আবু বকরকে নবী বলছেন ইয়া আবু বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান গায়রা রাব্বি, হে আবু বকর সিদ্দিক আমার আসল রূপ আমার খোদা ছাড়া কেউ জানে না। তো যে আবু বকর 24 ঘন্টা থাকা সত্ত্বেও পূর্ণ নবীকে চিনতে পারলো না, তো ভারতের কিছু বেকার নবীকেই তো দেখলো না, কোন হিসাবে বলে যে আমি নবীর মতো? তো জানতে হবে যে এদের কোনো জিনিসের ডিফেক্ট আছে। নবী বলছেন আমি দেখতে তোমাদের মতন, কিন্তু সবে একই নাই, তোমাদের সম্পূর্ণ আলাদা, আমার আলাদা। নবীর ব্রেন সম্পূর্ণ আলাদা, বিশ্বের ব্রেন সম্পূর্ণ আলাদা। নবীর ব্রেন কত? নবীর ব্রেন, আমরা মায়ের পেটে ছিলাম, ছিলেন না না ডাইরেক্ট হাসপাতাল থেকে বাড়ি? মায়ের পেটে ছিলাম। তো মায়ের পেটে থাকাকালীন এলাকাতে যত ঘটনা ঘটেছে আমাদের কি মনে আছে? আছে? কোনো বৈজ্ঞানিকের কাউরির নাই। কিন্তু আমার নবীকে দেখুন, নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীকে বলছেন যে হুজুর আপনি যখন বাল্য অবস্থায় ছিলেন তো আপনাকে দেখলাম শাহাদাতের আঙ্গুলে যেদিকে আপনি ইশারা করছেন পূর্ণিমার চাঁদ ওদিকে ঝুঁকে যাচ্ছে। নবী ইশারা করছেন চাঁদকে, কাকে? আর চাঁদ কি করছে নিজের জায়গাতে? না, ডান দিকে তো ডান দিকে, বাম দিকে তো বাম দিকে ঝুঁকে যাচ্ছে। তো নবী বলছেন ইয়া আম্মি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লাকাদ কুনতু আসমাউ সারিরাল কালাম আলাল লাউহিল মাহফুজ ওয়া আনা ফি যুলমাতিল হাসা। এ আমার চাচা, কসম ওই আল্লাহ তাআলার জিনার পবিত্র হাতে আমি নবী মুস্তাফার জান আছে, আল্লাহ তাআলা যখন লোহে মাহফুজে কলমে লিখতেছিলেন তো কলমের আওয়াজ আমি মায়ের পেট থেকে শুনতে পেতাম। নবী আছেন মায়ের পেটে, ঘটনা ঘটছে লোহে মাহফুজে। নবী বলছেন এহেন লোহে মাহফুজের কলমের আওয়াজ আমি মায়ের পেট থেকে শুনতে পেতাম। তাইলে বুঝা গেল বিশ্বের কান আলাদা, নবী মুস্তাফার কান আলাদা। কোন হিসাবে আমরা বলছি নবীর মতন? আসুন, আজ আমাদের কান আছে, প্রত্যেক মানুষের কান আছে, কিন্তু আমাদের কানের মাঝে মধ্যে সার্ভিসিং করতে হয়, হয় কি হয় না? কোথায় যাবেন না তো একটু কানের ডাক্তারের কাছে, তো দেখা গেল ব্যাটারি লাগিয়ে চলে এসছে কানে, ব্যাটারি। আর কিছুদিন পর যখন ব্যাটারিতেও কাজ চলবে না তো হয়তো ক্রেন বা জিসিবি কানে ভরবে শোনার জন্য। কিন্তু আমার নবীর কানের পাওয়ার দেখুন। কোরআন শরীফ সূরা নামাল তুলে দেখুন, সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম সারা পৃথিবীর বাদশা,
ওনার ইচ্ছা হলো যে পিপিলিকার এলাকা আমি পরিদর্শন করব। পিপিলিকা কিভাবে বসবাস করে, কারণ উনি সকলের বাদশা। আর এই তো মানুষ মলে মন্ত্রী আসে না, মানুষ মারা গেলে এমএলএ আসে না, কম্বলের টাইমে এমএলএ আসে না, কিন্তু উনি কত বড় বাদশা ছিলেন যে পিপিলিকা পরিদর্শন করতে আসছেন হযরত সুলাইমান নবী। দূরে আছেন, হাজার হাজার মিলিটারির সঙ্গে, বডিগার্ড সঙ্গে, সেনা সঙ্গে। তো একটা পিপিলিকা সুলাইমান নবীকে দেখে নিজের দলকে সতর্ক করছে। কিভাবে? কোরআন তুলে দেখুন। কোরআন বলে, ইয়া আইয়ুহান নাবালু উদখুলু মাসাকিনাকুম, এই পিপিলিকার দল, তোমরা নিজ খালে বিলে আত্মগোপন করো। পিপিলিকা কথা বললো, সব খালে লুকিয়ে যাও। কেন? সুলাইমান নবী আসছেন, সঙ্গে অনেক লোক আছে, পায়ে তোমাদেরকে দেবে, মেরে দিবে, তোমরা জানতে পারবে না। কথা কে বললো? কে বললো? পিঁপড়া। পিঁপড়া বুঝেন কি বুঝেন না? ওই যে ভাবছেন যে পিঁপড়া আবার কি জিনিস? পিপিলিকা। আচ্ছা, পিপিলিকা যদি আমাদের কানে ঢুকে কথা বলে বুঝতে পারবো? ইউএসবি মেশিনে যদি রাখা হয় তো ধরতে পারবে ওর আওয়াজ? এত সূক্ষ্ম আওয়াজ। কিন্তু কোরআন বলে পিপিলিকা কথা বললো, আর ওই কোরআন বলে ফাতাবাসসামা যাহিকান মিন কাওলিহা, সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ শুনে মুচকি হাসতে লাগলেন। কত দূরে ছিলেন? তাফসিরে বাইজাবি তুলে দেখুন, তাফসিরে জালালাইন তুলে দেখুন, তাফসিরে সাবি তুলে দেখুন, তাফসিরে খাজিন তুলে দেখুন, তাফসিরে দুররে মানসুর তুলে দেখুন। ওতে লিখছে মিন সালাসাতে আমিয়ালিন, পিপিলিকা থেকে সুলাইমান নবী 3 কিলোমিটার ডিস্টেন্সে ছিলেন, 3 মাইল দূরে ছিলেন। তো সুলাইমান নবী 3 মাইল দূর থেকে পিপিলিকার আওয়াজ যদি শুনতে পান, তো আমার নবী মুস্তাফা সমস্ত নবীর সর্দার, উনি কেমন করে শুনতে পাবেন না? একবার নিজে নিজে চিন্তা করুন। তাহলে নবীর কান কেমন, একবার নিজে নিজে চিন্তা করুন। নবীর কানের পাওয়ার কত, একবার নিজে নিজে চিন্তা করুন। এতে বোঝা যাবে যে বিশ্বর কান আছে, নবী মুস্তাফারও কান আছে, কিন্তু বিশ্বের কান আলাদা, নবী মুস্তাফার কান আলাদা। কারণ নবী বলে দিয়েছেন যে দেখতে আমি তোমাদের মতন, কিন্তু সম্পূর্ণ আমি আলাদা, আমি সম্পূর্ণ আলাদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চোখ আছেন, আমাদের চোখে দৃষ্টি আছে, কিন্তু খালি চোখে এখান থেকে মালদা দেখতে পাবেন, রথবাড়ি, কালিয়াচক, গাজল দেখতে পাবেন না, চশমা লাগিয়ে হবে না। কিন্তু আমার নবীর চোখের পাওয়ার কত! মুসা নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহকে বলছে রব্বি আরিনি, হে খোদা আমি তোমাকে দেখব। ও ঘটনা বিশাল। তো আল্লাহ বলছে লান তারানি, হে মুসা তুমি দেখতে পাবা না। ইনি বলছেন যে আমি দেখব। তা আল্লাহ বলছে যখন আমাকে দেখবা, ওয়ালাকিন উনজুর ইলাল জাবালে ফাইন ইস্তাকাররা মাকানহু সাউফা তারানি, হে মুসা আমাকে যদি দেখতে চাও তো তুর পাহাড়ের দিকে তাকাও। মুসা নবী আল্লাহকে দেখার উদ্দেশ্যে তুর পাহাড়ে গেলেন, চেয়ে আছেন তুর পাহাড়ের দিকে, আল্লাহকে দেখবেন। কোরআন বলে ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালে দাক্কা ওয়া খাররা মুসা সায়েকা, আল্লাহর নূরের তাজাল্লি তুর পাহাড়ে পতিত হলো। তুর পাহাড় 7 ভাগে বিভক্ত হয়ে গেছে। উনি কতটা দেখলেন? অর্ধেক রেখা বরাবর নূর মুসা নবী কোহে তুরে দেখলেন। তো আল্লাহর নূরের তাজাল্লি দেখার কারণে মুসা নবীর চোখের জ্যোতি কত বেড়েছিল। আমার নবী মুস্তাফা বলেন কানা ইয়াবসুলু মুসা দাবিবান নামলা আলা সাফা ফিল লাইলাতিল মুজলিমা মিন আসারাতে ফারাসিখা। মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজাল্লি দেখার কারণে অন্ধকার রাতে পাহাড়ের উপরে পিপিলিকার পা 30 মাইল দূর থেকে উনি দেখতে পেতেন। ক মাইল দূর থেকে? কার পা? হাতির পা? কার পা? পিপিলিকার পা। এ তো কাছে থাকলেও দেখা যাবে না। তো নবী বলছেন পাহাড়ের চূড়াতে পিপিলিকার পা। তো হুজুর পূর্ণিমার চাঁদের রাতে বলছে যে না, অন্ধকার রাতে
পাহাড়ের চূড়াতে পিপিলিকার পা মুসা নবী 30 মাইল দূর থেকে দেখতে পেতেন। বলার উদ্দেশ্য হলো এটা যে নূরের তাজাল্লি দেখার কারণে ইনার চোখের দৃষ্টি যদি এত বেড়ে যায়, তো আমার নবী মুস্তাফা মেরাজের রাতে আল্লাহ তাআলাকে দেখেছে, উনার চোখের পাওয়ার কত একবার নিজে নিজে চিন্তা করুন। কোন হিসাবে বলি যে আমরা নবীর মতো? আল্লাহ তাআলা কোনো দিকই রাখেনি নবীর মতো বলার, কোনো দিক রাখেনি, কোনো লাইন রাখেনি, কোনো সুবহানাল্লাহ কিতাব রাখেনি যে হে আমার বান্দা তোমরা একবার বলো যে নবী আমার মতো। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? নবী মুস্তাফার জামানায় সূর্যগ্রহণ লেগেছে, নবী নামাজ পড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড পড়ছেন। নবী এক হাত নিচে হাত বেঁধেছেন নাভির নিচে আর এক হাত ওপরে। এইভাবে আপনারা নামাজ পড়েছেন কোনোদিন? হ্যাঁ, কিন্তু কে পড়ছেন? হ্যাঁ, ওখানে লোকমা দেওয়া যাবে যে নবী ভুল করছেন, আল্লাহু আকবার? না না যাবে না। ফারাজিরা হলে লোকমা দিত, কারণ ওদের নামাজ শিক্ষা বইয়ের আলাদা। নবী নামাজ পড়ছেন, এক হাত নাভির নিচে এক হাত ওপরে, বুখারী শরীফের হাদিস। কোন সাহাবীর হিম্মত হলো না লোকমা দেওয়ার, কারণ নবী নামাজ পড়াচ্ছেন। কোরআন এখনো চালু আছে, হয় না হয় নামাজের সিস্টেম পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এখন তার পরিবর্তন হবে না। যা সিলমোহর মেরে দিয়েছে ওই নামাজের পরিশেষে একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইয়াম ফি মাকামিক সুম্মা রাআইনাকা তাকাকাতা। হে নবী, আপনাকে নামাজ অবস্থায় দেখলাম আগে বেড়ে কিছু ধরতে যাচ্ছিলেন। রাআইনাকা, আপনাকে দেখলাম তানাওয়ালতা শাইয়ান, কিছু ধরতে যাচ্ছেন। সুম্মা রাআইনাকা তাকাকাতা। হে নবী, তারপরে দেখলাম আপনি পিছে হাঁটলেন। নবী নামাজ অবস্থায় আগে যাচ্ছেন, নামাজ অবস্থায় পিছে হটছেন। এরকম যদি আমরা করি নামাজ হবে? যোগ্য যোগ্য মুফতি বসে আছেন, ফতোয়া দিয়ে দিবেন। কিন্তু নবী নামাজ পড়াচ্ছেন, সাহাবী নামাজ পড়ছেন, নামাজের পরিশেষে সাহাবী বলছেন হুজুর দেখলাম, তো নবী বলছেন ঠিক দেখাছো, ইন্নী রাআইতুল জান্নাতা। হে সাহাবী, আমি জায়নামাজের পাটি থেকে আমি জান্নাত দেখতে পাচ্ছি। ফাতানাওয়ালতু মিনহা উনকুদা, আর আমি জান্নাতের আঙ্গুরের লতাতে হাত দিতে যাচ্ছি। ওয়ালাউ আখাযতুহু লা আকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, আমি যদি আঙ্গুরে হাত দিয়ে দিতাম সারা পৃথিবী আঙ্গুর খেত, আঙ্গুর শেষ হতো না। তাইলে বোঝা গেল বিশ্বের চোখের দৃষ্টি আলাদা, আমার নবী মুস্তাফার চোখের দৃষ্টি আলাদা। বেশ, নারে তাকবীর, নারে রিসালাত। হাতটা বাড়াই, তিরপলে হাত ঠেকবে। আপনারা যদি বাড়ান, কিন্তু আমার নবী আছেন মদিনার জায়নামাজে, হাত নবী বাড়িয়ে দিয়েছেন, কোথায় পৌঁছে গেছে? জান্নাত কি মাথার উপরে? কোথায় জান্নাত? হয়তো 1 কিলোমিটার উপরে হবে হয়তো। প্রথম আকাশ ভেদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যত আকাশ আছে সবকে ভেদ করে জান্নাত, সবকে ভেদ করে নবী মুস্তাফা উনি বলছেন যে আমার হাত পৌঁছে গেছে জান্নাতে। তাইলে বুঝা গেল বিশ্বের হাত আলাদা, আমার নবী মুস্তাফার হাত আলাদা। কোন হিসাবে আমরা বলি যে নবী আমার মতো? আচ্ছা, মানুষের পেশাব পাক না নাপাক? ছোটখাটো নাপাক না বড় নাপাক? বড় নাপাক। নাপাক। আচ্ছা, পেশাব নাপাক এটা আমরা 2 লাইন পড়ি বুঝতে পারলাম যে নাপাক। সাহাবী জানতেন কি জানতেন না? হ্যাঁ, আমি 3 পাতা পড়া মৌলবি, আমি বুঝলাম যে নাপাক। আর সাহাবী নবীর গোডাউনে থেকে ওনারা জানেন না যে নাপাক? জানেন কি জানেন না? আপনাদের ফতোয়া কি জানেন? নবী মুস্তাফা শেফা শরীফ প্রথম খণ্ড, খাসায়েসুল কুবরা প্রথম খণ্ড, অন্যান্য হাদিসেও হাদিসটি এসে নবী মুস্তাফা একটা বার্তানে পেশাব করে রেখেছেন। নবীর দাসী উম্মে আইমান, উনি দেখলো যে নবীর পেশাব কোথায় ফেলবো। উনি কি জানেন না যে পেশাব নাপাক? জানেন না? পান করে নিলেন পেশাব, নবী মুস্তাফার পেশাব পান। নবী মুচকি হাসছেন, যে উম্মে আইমান পেশাব কোথায় ফেললা? তো উনি লুকাইছেন।
সিসি ক্যামেরার কাছে কোনো জিনিস লুকাই না, নবীর কাছে লুকাবে? কলকাতা এয়ারপোর্টে একবার একটা ছাত্র ওই পাওয়ার ব্যাংক না কি বলছে আল্লাহ জানে, মোবাইল চার্জ করা ব্যাগের তলায় ভরে দিয়েছে। ওর উপরে জামা কাপড় অমুক তমুক সব আছে, আমার জানা নাই। ওখানে ব্যাগেরও আবার স্ক্যান হয়েছে, তাই বলছে মৌলভী সাহেব আপনার ব্যাগে একটা পাওয়ার ব্যাংক আছে, এটা বের করেন। বলছে নাই পাওয়ার ব্যাংক, বলছে আছে। আমি বলছি নাই, বলছে গ্রেপ্তার হয়ে যাবেন। আমি যে ঝামেলা না করে দেখিয়ে দেয়, খুলছে তো হ্যাঁ সত্যি ভরা আছে। আমি আপনি কেমন করে জানলেন? আমার ব্যাগ আমি জানলাম না। বলছে আমি কেমন করে জানবো? মেশিন বলে দিলে। বলার উদ্দেশ্য হলো এটা চামারের বানা মেশিনে যদি এত পাওয়ার হয় তো আল্লাহর বানা নবী মুস্তাফাতে কত পাওয়ার একবার চিন্তা করে। নবী মুচকি হাসছেন যে হে উম্মে আইমান, তুমি আমার পেশাব ফেলোনি, পান করেছো। ইন্নাকে শারিবতে, নিশ্চয় তুমি আমার পেশাব পান করেছো। তো উনি বলছেন যে হুজুর যখন গুপ্ত ব্যক্ত হয়ে গেল তার লুকেন লাভ নাই। উনি বলছে জি হুজুর। আচ্ছা উনি কি জানেন না যে পেশাব না পাক? ফেলতে তো পারতেন, পেশাব পান করে নিয়েছে। নবী মুস্তাফা বলে যে শোনো, কিয়ামত পর্যন্ত তোমার পেটে ব্যথা হবে না। নবীর পেশাব যদি নাপাক হতো তো নবী মুস্তাফা বলতেন যে বমি করো। পেশাব যদি নাপাক হতো তো নবী মুস্তাফা বলতেন যে তোবা করো। পেশাব যদি নাপাক হতো তো নবী মুস্তাফা বলে আজ ভুল করেছো, জীবনে ভুল করিও না। কিন্তু নবী মুচকি হেসে বলছে শোনো, কিয়ামত পর্যন্ত তোমার পেটে ব্যথা হবে না। তাহলে বুঝা গেল বিশ্বের পেশাবের ফতোয়া আলাদা, নবী মুস্তাফার পেশাবের ফতোয়া আলাদা। কোন হিসাবে বলছো মৌলভী সাহেব যে নবী আমার মতন? এত নবীর পেশাব বিশাল ব্যাপার। তাফসিরে জালালাইন সূরা হুজুরাতের ব্যাখ্যা তুলে দেখুন, একবারে লাস্ট লাইন তাফসিরে জালালাইন। প্রত্যেক জামাতের মৌলভী তাফসিরে জালালাইন পড়ে, আমরাও পড়ি, আমাদের মাদ্রাসাতেও পড়ানো হয়। প্রত্যেক ফেরকার মৌলভীরা তাফসিরে জালালাইন পড়ে। এখন কোনো মৌলভী যদি বলে যে আমি তাফসিরে জালালাইন পড়িনি মৌলভী হয়ে গেছি, তো জানতে হবে মৌলভী এখনো দাঁতে নেই, এখনো দাঁতে নেই। তাফসিরে জালালাইন পড়লে না অথচ মৌলভী হয়ে গেছে, মানে দাঁতে নেই। আর আল্লাহর রহমতে আমাদের সবারই 4 দাঁত। নবী মুস্তাফা গাধার উপরে চড়ে মদিনা ভ্রমণ করছেন নবী। তো নবীর গাধাতে পেশাব করেছে একটা মুনাফিকের দিকে মুখ করে। নবীর গাধা নবীর দুশমনকে চিনতে পারছে, কিন্তু আমরা নবীর উম্মত হয়ে নবীর দুশমনকে চিনতে পারলাম না। ঠিক না বে ঠিক? ওদেরই বক্তব্য বেশি শুনছি আমরা, যে মৌলভী সাহেব আনলে হয়তো কে পিয়েছে। নবী গাধায় ভ্রমণ করছেন, নবীর গাধাতে পেশাব করছে এক মুনাফিকের দিকে মুখ করে। তো মুনাফিক নাকে রুমাল দিয়েছে। সাদ্দা ইবনু উবাই আনফাহু, মুনাফিকটা রুমাল বের করে নাক ধরেছে, গাধায় পেশাব করেছে। ওই অবস্থায় নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে, ওয়াইন তায়েফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। হে নবী, দুটো দল যখন লড়বে তা আপনি মাধ্যম হয়ে আপনি মীমাংসা করে দেন। দুটো দল ঝগড়া শুরু। একটা দল বলছেন নবীর পেশাব পাক, আর একটা বলছেন নবীর পেশাব দুর্গন্ধ। সাহাবী বলছে সুগন্ধ, কাফের বলছে দুর্গন্ধ। আপনাদের ফতোয়া কি? আপনাদেরকে যদি বিচার করতে ডাকতো তো কি ফতোয়া দিতেন? যে ঠিকই তো বলে আছে গাধার পেশাব দুর্গন্ধ হইতে হবে। বলবে না? বলবে না? বলবে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা সাহাবী, যে সাহাবীর ব্যাপারে নবী ইসলাম মেরেছে, আসহাবী কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হে বিশ্বের মানব জাতি, আমার সাহাবী আকাশের তারকার নেই, এদের যার অনুসরণ করবা তুমি হেদায়েত পেয়ে যাবে। সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা বিচার করছেন। কার বিচার? নবী পাকের গাধার পেশাবের বিচার। আমার মতন 3 পাতা পড়া মৌলভী হলে বিচার করতো যে গাধার পেশাব দুর্গন্ধ। আপনার মতো সুপ্রিম কোর্টে এলে বলতো যে দুর্গন্ধ, কলকাতা হাইকোর্ট গেলে বলতো যে দুর্গন্ধ। কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে যে শোনো, আমি বিচার করব, মানবা? যে হুজুর চিরকাল বিচার মেনে এসেছি আপনার, আজ কেন মানবো না? বলবো যে শোনো, তাফসিরে জালালাইন তুলে দেখুন,
যে হাদিসটি পড়ছি লেখা আছে, উনি বলছেন ওয়াল্লাহি লা বাউলু হিমারিহি আতিয়াবু রিহাম মিন মিসকি, কসম খোদার অতি অবশ্যই নবী পাকের গাধার পেশাব মৃগ নাভি থেকে অতি সুগন্ধ। বলার উদ্দেশ্য হলো এটা, নবীর গাধার পেশাব যদি মৃগ নাভি থেকে অতি সুগন্ধ হয় তো নবী মুস্তাফার পেশাব কত সুগন্ধ একবার নিজে নিজে চিন্তা করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন হিসাবে বলছি যে আমরা নবীর মতন? বৈশাখ মাসের টাইমে কোন মানুষ যদি দুদিন গোসল না করে তো অন্য জায়গা তো দূরের কথা, আবার স্ত্রী বাড়ি উঠতে দিবে না, ঠিক না বে ঠিক? দিবে? দিবে না। এহেন লোক যদি ভিড় স্টেট বাসে উঠিয়ে দেওয়া হয় তো ড্রাইভার আর কন্ট্রাক্টর ছাড়া কাউকে দেখতে পাওয়া যাবে না, সব নেমে পালাবে। কে উঠে গেল রে? বলবে কি বলবে না? এই দেখেন দাদু আর দিদার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ জান্নাতবাসী করুক। তাহলে বিশ্বের গায়ের পাসিনা ঘাম বাড়িওয়ালিকে বরদাস্ত নাই, গোসল করিয়েছো। বাসওয়ালাকে বরদাস্ত নাই, পরিষ্কার হয়ে এসো। কিন্তু মুসলিম শরীফ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসের বাড়ি বেড়াতে গেছেন। কার বাড়ি? সাহাবীর বাড়ি। নবী আরাম করছেন, তো হযরত আনাসের মা বাড়ি থেকে একটা বোতল নিয়ে এসেছে। কেন বোতল নিয়ে? পানি খাবে না, নবী মুস্তাফার ঘাম নিচ্ছে আর বোতলে ভরছে। ইতিহাসে পাওয়া গেছে এন ঘটনা, পাওয়া যাবে। বিহার দিনের স্ত্রীর ঘামকে ভুলবে না, অন্য দিন বাদ দেন, সেদিন তো সেজে কুচি থাকে, সেই দিন গাল নিবে না, অন্য দিন তো আরোই নিবে না। কিন্তু হযরত আনাসের মা এই দেখেন মস্তানের করে অনেক টাকা দিয়েছে, ঘাম নিচ্ছে আর বোতলে ভরছে, ঘাম নিচ্ছে আর বোতলে ভরছে। ফাস্তাই কাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী জেগে গেলেন। নবী বলছে, ইয়া উম্মা সুলাইম মা হাযাল লাযী তাসনাইন, এই উম্মে সুলাইম কি করছো? আমরা হলে হুজুর আপনার ঘাম মুছে দিছি। উনি কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ হাযা আরকুকা, এটা আপনার পাসিনা, এটা ঘাম। নাজআলুহু ফি তিবিনা, আমি আমার খুশবুর বোতলে হচ্ছি, ওহু আতিয়াবু তিব, কারণ সারা পৃথিবীর মেঘনাবি থেকে আপনার পাসিনা অতি সুগন্ধ। বলার উদ্দেশ্য হলো এটা, নবী মুস্তাফার পাসিনা যদি এত সুগন্ধ হয় তো নবী মুস্তাফা কত সুগন্ধ একবার নিজে নিজে চিন্তা করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল মেড ইন ইন্ডিয়া তরজমা আজ আমাদের ইউটিউবে চলছে, ফেসবুকে চলছে, বাড়ি বাড়ি চলছে। এহেন তরজমা ব্যান করতে হবে, কারণ এহেন তরজমা আপনার ইমানকে মজবুত করার জন্য নয়, আপনার গুরুত্বপূর্ণ ইমানকে নষ্ট করার জন্য এহেন তরজমা আমাদের ইন্ডিয়াতে এসে যে আপনাকে শিখিয়ে দিয়েছে যে কোরআনেই তো আছে নবী বলছেন আমি তোমাদের মতন, বইয়েই তো আছে নবী বলছেন আমি তোমার মতন। কিন্তু আসল নবী মুস্তাফা কি বলেছে? এদিকে কাউরির সুবহানাল্লাহ ব্রেন যায়নি, এদিকে কাউরির ব্রেন যায়নি। তাহলে বোঝা গেল এহেন তরজমা মানুষও তৈরি করেছে, আসল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ আপনারা আমরা চিনতে পারলাম না। আসল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ভালোভাবে চিনি যে উনি কে। এই নবী এমনই একজন নবী যাকে আল্লাহ তাআলা ভালোবেসে সমস্ত মর্যাদা আপনার আমার নবী মুস্তাফাকে দান করে দিয়েছে, সমস্ত মর্যাদা। আজ দুনিয়াতে কোনো মানুষ চতুর্দিকে কমপ্লিট নাই, কোনো মানুষ আছে চতুর্দিকে পরিপূর্ণ পাওয়া যাবে? আমাদের ইন্ডিয়াতে নাই, সারা পৃথিবীতে নাই। কিন্তু একজনকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে চতুর্দিকে কমপ্লিট করে, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বলেন, ও কমালে হুসনে হুজুর है कि गुमाने नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। প্রত্যেক মানুষের একটা ভালো দিক আছে, একটা মন্দ দিক আছে, একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। কিন্তু ইনি বলছেন নবীর খারাপের কোনো দিকই নাই। তো যে নবীর খারাপের কোনো দিক নাই, এহেন নবী কোনো উম্মতের মতন হবে? এহেন নবী মুস্তাফার শিক্ষার লাইন আলাদা, উম্মতের শিক্ষার লাইন আলাদা।
নবীর জ্ঞানের লাইন আলাদা, উম্মতের জ্ঞানের লাইন আলাদা, নবীর পরিবেশ আলাদা, উম্মতের পরিবেশ আলাদা, নবী মুস্তাফার স্কুল আলাদা, বিশ্বের স্কুল আলাদা, নবীর শিক্ষক আলাদা, বিশ্বের শিক্ষক আলাদা। কুল হিসাবে আমরা বলছি যে নবী আমার, নবী মুস্তাফার জ্ঞানের লাইন আলাদা। আমরা স্কুলে যাই মক্তবে, মক্তবের পর প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলের পর হাই স্কুল, তারপরে কলেজ, এমনি করতে করতে চলে, বয়সও কমে, এদিকে পড়াও চলে বই আকারে। কিন্তু নবীর জ্ঞানের লাইন, বুখারী শরীফ প্রথম খণ্ড, বাবু কাইফা কানা বদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধ্যায় তুলে দেখুন। একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহি, হুজুর আপনার উপরে কোরআন নাজিল হয় কেমন করে? নবী বলেন, আহিয়ানান ইয়াতিনিল ওয়াহি ওয়া মিসলা সালসালাতিল জারাস ওয়া হুয়া আশাদ্দু আলাইয়া ফায়ুফসিমু আন্নী ওয়া কাদ ওয়াইতু আনহু মা ক্বাল। হে সাহাবী, আমার কাছে কখনো কখনো কোরআন নাজিল হয় ঘন্টার আওয়াজের মতন। ঘন্টা যে বাজায় আওয়াজ হয়, বুঝতে পারেন কি হয়? বুঝতে পারা যায় যে কি বলে ঘন্টায়? এত স্কুলের ঘন্টা, এত মাদ্রাসার ঘন্টা, আওয়াজ বুঝতে পারা যায় না। রেলের ঘন্টা, আওয়াজ বুঝতে পারা যায় না। কিন্তু নবীর ওপরে মহাগ্রন্থ কোরআন নাজিল, নবীর ওপরে কোরআন নাজিল হচ্ছে, নবীর ওপরে ঐশী বাণী নাজিল হচ্ছে, তো ঘন্টার আওয়াজের মতো। নবী মুস্তাফা বলে, ঘন্টার আওয়াজ হলো নিরক্ষর। আমি এহেন নিরক্ষরকে অক্ষরে প্রদান করে সারা পৃথিবীকে, আমি বিশ্বকে আমি জ্ঞান প্রদান করেছি। এহেন নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো যে নবী নিরক্ষরকে অক্ষর দিতে পারেন, এহেন নবী নিরক্ষর হবেন? যে নিরক্ষরকে অক্ষর দিতে পারেন, সে নবী নিজে নিরক্ষর হবেন? আজ কোন মানুষ যদি বলে যে আমাদের বড় ভাগ্য, তো কেন না? তো আমাদের হাই স্কুলে যে হেডমাস্টার এসছে, ও লেখাপড়া জানে না, তো খেপা বলবে না? যে হয় বউকে তালাক দিয়ে এসে, তো আর স্ত্রী একে তালাক দিয়ে আসে, যাই রে খেপা। হাই স্কুলের হেডমাস্টার আবার লেখাপড়া জানে না, কোন জামানার লোক? বলবে না, বলবে না? হাই স্কুলের হেডমাস্টার, তার একজন বলছে যে পড়া জানে কিন্তু লেখা জানে না। তুমি বলে যে দুটাই একই স্কুলের। হাই স্কুলের হেডমাস্টার হবে লেখা জানে না, হাই স্কুলের হেডমাস্টার হবে পড়া জানে না। তো আপনার যে হাই স্কুলের হেডমাস্টার, ও কি মুর্শিদাবাদেরও হাই স্কুলের হেডমাস্টার? বর্ধমানের না। তো সামান্য আপনার হাই স্কুলের হেডমাস্টারের যদি এই কোয়ালিফিকেশন হয় যে লেখাও জানে পড়াও জানে, তো ওই মাস্টারের অভিজ্ঞতা কত, ওই মাস্টারের কোয়ালিফিকেশন কত? যিনি বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে আমি পদার্পণ করেছি, আমি খোদার কাছে শিখেছি। কত শিখিয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। এখানে নবীকে কোন হিসাবে আমরা বলছি নবী লেখাপড়া জানে না? আর একটা কথা শুনলেন, আমি অনেক কিছু জানি না। আমি মোবাইল তৈরি করতে জানি না, জাহাজ তৈরি করতে জানি না, কম্পিউটার তৈরি করতে জানি না, চাঁদে যেতে জানি না, তাহলে আমি অজ্ঞ? আরে অজ্ঞকে আরবিতে জাহেল বলে। কি বলে? জাহেল। তো আমাকে কেউ যদি জাহেল বলে, তো 120 ডিগ্রি ব্রেন খারাপ হবে কি হবে না? তো ঠিকই বলেছে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। हजरतुल अल्लाम प्रोफेसर सज्जाद आलम मिसबाही साहब, नारे तकबीर, नारे रिसालत। हजरतुल अल्लाम डॉक्टर प्रोफेसर सज्जाद आलम मिसबाही साहब, नारे तकबीर, नारे रिसालत, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। বসে যান, বসে যান, সবাই বসে যান, নিজ নিজ জায়গায় বসে যান। এই দেখেন, আজ আমাদের কেপিএস ইউনিভার্সিটিতে এসে আমাদের একটা বিশাল চোখ খুলে গেল। সেটা হলো এই
যে হয়তো বলে যে মৌলভী সাহেব মাদ্রাসার মৌলভীগুলো আর শুধু খালি আরবি জানে, এরা কি অন্য কিছু জানে না? এরা কি সরকারি চাকরি পায় না? এই দেখেন মাদ্রাসার পড়া, আপনার মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হযরত আল্লাহ মাওলানা মুফতি আশফাক সাহেব মিসবাহি যে মাদ্রাসায় পড়েছেন, ওই মাদ্রাসারই ছাত্র জার্মান ইউনিভার্সিটিতে পিএইচডি করে আজ কলকাতা প্রেসিডেন্সি কলেজের একজন যোগ্য প্রফেসর, আজকে আপনাদের স্টেজের প্রধান বক্তা। আজ যদি না আসতেন তো দেখতে পেতেন। এনার বক্তব্য শুনতে হবে আমাদেরকে। তো লাস্ট কথা বলছিলাম যে সাধারণ হাই স্কুলের হেডমাস্টার ওর জন্য যদি লেখাও জরুরি, পড়াও জরুরি হয়, তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, আমি আল্লাহর কাছে পড়ে দুনিয়াতে এসেছি, আল্লাহর কাছে পড়ে মাস্টার হয়ে দুনিয়াতে এসেছি। তো নবী মুস্তাফার যোগ্যতা কত, সারা পৃথিবীর কোনো ডালা নেই যে নবীর যোগ্যতা সুবহানাল্লাহ না পাওয়া যাবে। কোরআন ঘোষণা করে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী মুস্তাফা, আপনি পড়ুন, পড়ানে ওয়ালা আল্লাহ তাআলা, পড়নে ওয়ালা নবী মুস্তাফা, এহেন নবীকেও সুবহানাল্লাহ মনে রাখো বলা যাবে না। তো লাস্ট কথা সেটা হলো এই, আমাকে যদি কেউ জাহেল বলে দেয় আমার মেজাজ খারাপ হবে, অথচ ঠিক বলেছে। কিন্তু মেজাজ কেন খারাপ হবে? যে জাহেল আমাদের ইন্ডিয়াতে গালি হিসাবে ব্যবহার হয়, জাহেল ইন্ডিয়াতে গালি হিসাবে ব্যবহার হয়, তো নিরক্ষর ইন্ডিয়াতে গালি হিসাবে ব্যবহার হয়, জাহেল গালি হিসাবে ব্যবহার হয়। তো সাধারণ মানুষকে গালি দিলে যদি ওর ডিগ্রি আলাদা হয়, তো কেউ যদি নবীকে নিরক্ষর বলে তো ওর ব্যাপারে কি ধারণা, একবার নিজে নিজে চিন্তা করুন। মুসলমান, নবীকে চেনার চেষ্টা করুন। আজ বিভিন্ন জায়গায়, বিভিন্ন দিকে, বিভিন্ন শক্তিতে আপনার সুবহানাল্লাহ ঈমানকে নষ্ট করার চেষ্টা করছে। এই জন্য ইন্টারনেটে যে কোনো মৌলবীর বক্তব্য শোনা যাবে না, কোনটা শুনবেন কোনটা শুনবেন না। আপনার সুবহানাল্লাহ মাদ্রাসার যোগ্য যোগ্য মুফতিয়ানে কেরাম আছে, ওনাদের কাছে এসে পরামর্শ নেন যে হুজুর এহেন বক্তার বক্তব্য শোনা যাবে কি যাবে না। কারণ 10টা ভালোর মধ্যে 110টা খারাপ আছে, আপনি আমি চিনতে পারবো না। এই জন্য ইনাদের কাছে পরামর্শ নিন, ইনাদের কাছে সুবহানাল্লাহ যুক্তি নিয়ে আপনি শিখুন, আপনার ঈমান মজবুত থাকবে। আল্লাহ আপনাকে আমাকে বিশ্বের মুসলমানকে কোরআন ও হাদিসের অটুট বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এ বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।